কেশরখালী ব্রিজ মোগলাবাজারবাসীর জন্য এক আতঙ্কের নাম। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের কেশরখালী ব্রিজের ভয়ানক অবস্থা। ব্রিটিশ শাসনামলে নির্মিত ৮০ বছর পুরনো এই ব্রিজটি এখন জনগণের জন্য বাড়তি দুশ্চিন্তার নাম। এই ব্রিজ দিয়ে মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়নের ৮ থেকে ১০টি গ্রামের মানুষের যাতায়াত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মোগলাবাজারের যতটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার সিংহভাগ এই ব্রিজের পূর্ব পারে অবস্থিত। ব্রিজের একদম নিকটেই শতবর্ষ প্রাচীন রেবতী রমন সরকারি উচ্চ বিদ্যালয়, যেখানে প্রতিদিন প্রায় ১৫০০ শিক্ষার্থী নিয়মিত এই ব্রিজ ব্যবহার করেই স্কুলে আসা যাওয়া করে। এছাড়াও এই বিদ্যালয়টি সরকারি পরীক্ষা কেন্দ্র হওয়ার কারণে এখানে পিএসসি, জিএসসি, এসএসসি, এইচএসসি সহ সরকারি বিভিন্ন চাকরির পরীক্ষা হয়। দক্ষিণ সুরমার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার শিক্ষার্থী পাবলিক পরীক্ষার জন্য এই ব্রিজটি ব্যবহার করে রেবতী রমন উচ্চ বিদ্যালয়ে আসে। আশেপাশে রয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। তার মধ্যে রেবতী রমন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন, আল হিকমা ইসলামিক কিন্ডারগার্টেন, শাহজালাল আইডিয়াল একাডেমি, নঈমিয়া দারুল কোরআন দাখিল মাদ্রাসা সহ অসংখ্য হাফিজিয়া ও প্রাইভেট মাদ্রাসা রয়েছে। এছাড়াও এইসব শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন ভাঙ্গাচুরা এই ব্রিজটি পারাপার করেই শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করে। ইতিমধ্যে বারবার এই ব্রিজটি পুনর্নির্মাণ নিয়ে দাবি উঠলেও শুধুমাত্র ব্রিজের রেলিংগুলোতে লাল এবং সাদা রং করেই কাজ সমাপ্ত করা হয়। কিন্তু ব্রিজের বর্তমান অবস্থায় এই ব্রিজটি ভেঙে পুনর্নির্মাণ না করলে যে কোনো সময় ব্রিজটি ভেঙে যেতে পারে। এতে করে বিচ্ছিন্ন হয়ে যাবে মোগলাবাজারের দুটি অংশ। এই প্রতিবেদন তৈরির সময় বিভিন্ন পথযাত্রীর সাথে আমাদের আলাপ হলে তারা এই ব্রিজটি দ্রুত সময়ের মধ্যে পুনর্নির্মাণ করার জন্য সিলেট ৩ আসনের মাননীয় এমপি মহোদয় এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তারা মনে করেন, বিগত অবৈধ সরকারের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে ১৫ বছর আটকে রাখা হয়েছিল এই ব্রিজের উন্নয়ন কাজ। নতুন সরকার আসায় তারা প্রত্যাশা করেন নতুন সরকার দ্রুত সময়ের মধ্যে এই ব্রিজটির দিকে নজর দিবে। ওয়াহিদ হাসান, সুরমা টুডে।